হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই থিঙ্ক সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমাদের দুজন নতুন গেস্ট যারা বিএসসি নার্সিং এর স্টুডেন্ট এবং সিনিয়র। তো সিনিয়রদেরকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, তাও তার জন্য দেখে বুঝতে পারছো ভয় পাবে না, তোমরা মুখ ঢাকা আছে মানে ভয় পাবে না, বিন্দাস। সো জাস্ট আমরা কিছু কথা বলবো যাদের ডাউট থেকে থাকে যে আলী ইউনিভার্সিটিতে যে সমস্ত জিনিসগুলো অ্যাপ্রুভ থাকা চায়, নাহলে ফালতু আমরা ভর্তি হয়ে কোনো লাভ হবে না, সেই ব্যাপারে আমরা কোয়েলের কাছ থেকে জেনে নেবো। কোয়েল, তোমার একটু পরিচয় দাও, যে তুমি কোন ইয়ারে পড়ছো, কোথায় পড়ছো, একটু একটু বলো। গুড ইভিনিং সবাইকে। আমি কোয়েল পারভিন, আমি বীরভূম থেকে এসেছি। আমি সেকেন্ড ইয়ারে পড়ি। ওকে, সো লালি, তুমি কোন ইয়ারে পড়ছো? আচ্ছা, আমি সেকেন্ড ইয়ারে পড়ি আলিয়া ইউনিভার্সিটিতে। আমি মালদা থেকে এসেছি। ওকে, সো দেখো ওরা কিন্তু সিনিয়র যারা বিএসসি নার্সিং আলিয়াতে অলরেডি করছে, আর তোমরা অলরেডি আসতে চলেছো তাদের জুনিয়র হিসেবে এই বছর 2025-এ। নিজের সঙ্গে প্রতিজ্ঞা করো যে তুমি এই বছর চান্স পাবে, তার জন্য পড়াশোনা করবে এবং এবিসি সেন্টারের সঙ্গে যুক্ত হয়ে পড়াশোনা করবে। আমি কোয়েলকে প্রথমত জিজ্ঞাসা করবো যে কোয়েল, এখানে যে সমস্তগুলো অ্যাপ্রুভ থাকার কথা, যেগুলো থাকতেই হবে অ্যাকচুয়ালি, সেগুলো কি কি অ্যাকচুয়ালি? নার্সিং এ অ্যাকচুয়ালি আইএনসি অ্যাপ্রুভ থাকতে হয়, ডব্লিউবিএনসি অ্যাপ্রুভ থাকতে হয়। সেগুলো কি আলিয়ার অ্যাপ্রুভ রয়েছে? এরকম কলেজে ভর্তি হতে হয়। আমরা যখন কোনো প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার সময় এটা খোঁজ নিই যে ওটা আইএনসি অ্যাপ্রুভ আছে কিনা, ডব্লিউবিএনসি অ্যাপ্রুভ আছে কিনা। তো অনেকের ডাউট থাকে যে আলিয়ায় এগুলো আছে কিনা। অবশ্যই আলিয়াতে তো এগুলো অ্যাপ্রুভ আছে, যে গভর্নমেন্ট একটা আলিয়া, তো অবশ্যই এটা আলিয়া। অনেকে বলে কি যে প্রাইভেট কলেজ না মৌলভী কলেজ না গভর্নমেন্ট কলেজ। লিটারালি বলছি, আলী ইউনিভার্সিটি হচ্ছে অটোনোমাস একটা কলেজ, ঠিক আছে? এটা কিন্তু কলেজ না, এটা ইউনিভার্সিটি, ঠিক আছে? আর এখানে কি হয়, এমএ এন্ড এমই মাইনরিটি অ্যাফেয়ার্স এন্ড মাদ্রাসা এডুকেশন, সেখান থেকে ফান্ড আছে, গভর্নমেন্ট থেকে ফান্ড আছে। দ্যাটস ওয়াই ইট ইজ এ অটোনোমাস ইউনিভার্সিটি, ঠিক আছে? তো এটা প্রাইভেট না, ঠিক আছে? এখানে চান্স কষ্ট করে পেয়ে, অ্যাবাউট অল থিংস এর সঙ্গে যুক্ত হয়ে, আমার বাবার কোশ্চেনের সঙ্গে যুক্ত হয়ে কষ্ট করে চান্স পেতে হয়, তবেই আগের জীবনটা সুন্দর হয়। এখান থেকে প্লেসমেন্ট কি পাওয়া যায়? হ্যাঁ, আগে তো সিনিয়ররা পেয়েছে আর প্রত্যেকেই জব করছে এখন। যখন রিক্রুটমেন্ট হবে গভর্নমেন্ট, তখন তো সবাই অ্যাপ্লাই করবে, সব কলেজ থেকে অ্যাপ্লাই করবে তখন। কিন্তু আলী ইউনিভার্সিটি যতটা আমি জানি সিনিয়রদের ক্ষেত্রে মানে ভালোভাবেই মানে সবাই কি হয়ে যায়, প্লেসমেন্টটা পেয়ে যায়, ঠিক আছে? আমি এবার জানতে চাইবো, দেখো আমি যখন অ্যাকচুয়ালি আমাদের আকাশ স্যার রয়েছে, প্রীতি ম্যাম, কুলসুম ম্যাম, রেশমি ম্যাম, যে আমাদের যে কমিউনিটিটা তৈরি হয়েছিল অ্যাবাউট অল থিংস শুরু হয়েছে অনেক আগে, ঠিক আছে? তার পরবর্তীতে পাওয়ার্ড বাই অ্যাবাউট অল থিংস, সেটা আমার বাপের কোচিং সেন্টার যেটা শুরু হয়েছে সেটা 2023 সালের দিকে, ঠিক আছে? এন্ড 24 সালে আমাদের অ্যাপ লঞ্চ হয়। তো সেই সময়তে কিন্তু এদের জন্য কোনো ব্যাচ ছিল না, তারা আমাদের ব্যাচে কোনো পড়াশোনা করেনি, কিন্তু তারা আমাদের ভিডিও দেখে এসেছিল। তো লালি কাছ থেকে আমরা জানতে চাইবো যে আমাদের ব্যাপারে কিভাবে জানলে বা কিভাবে অ্যাবাউট অল থিংস তোমরা হেল্প পেয়েছিলে তখন? অ্যাকচুয়ালি যখন আমরা এইচএস পাস আউট হলাম, তো তারপরে আমরা নিটের জন্য বেসিক্যালি পড়ছিলাম। এবার শুধু তো নিট তো আমরা দেবো না, নিটের পাশাপাশি আমরা নার্সিং এরও এক্সাম দিয়েছিলাম, জেনফা দিয়েছিলাম। তো তখন আমরা আলিয়া ইউনিভার্সিটি সম্পর্কে কিছুই জানতাম না। তো ইউটিউব খুঁজতে খুঁজতে আমরা দাদার খোঁজ পেয়েছিলাম। আমার খোঁজ পেয়ে ইউটিউবে আলিয়া ইউনিভার্সিটির কোনো কিছু সার্চ করলে দাদার ভিডিও আসতে, সেই ভিডিও থেকে হবে না আলী ইউনিভার্সিটি অ্যাবাউট অল থিংস লিখে দেবেন, তাহলে আলী ইউনিভার্সিটি লিখলেও চলে যাবে। ছিল না চলে আসতো একদম। তো সার্চ করে দাদার নাম্বার পেয়েছিলাম, এবার সেই নাম্বার থেকে মেসেজ করে সব খবর দাদার কাছ থেকে পেয়েছিলাম। এটা আমাদের জন্য খুব হেল্পফুল হয়েছে। সো দেখো, আমাদের যে চ্যানেলটা রয়েছে সেটা হচ্ছে গেটওয়ে, তোমাদের জন্য রাস্তা খুলে দিয়েছে। আর তোমাদের ভালোর জন্য আমাদের যে কোচিং সেন্টারটা, তোমাদের ফিউচারটাকে অনেক ব্রাইট করার জন্য আমরা কিন্তু অনবরত পরিশ্রম করে যাচ্ছি। শুধু আমি নয়, আমাদের সঙ্গে যে স্যার ম্যাম রয়েছে তারা আমার থেকে বেশি পরিমাণে পরিশ্রম করে, ঠিক আছে? তো আমি তাদেরকে এজ এ সিনিয়র, আলিয়াতে পড়ছে তারা, ঠিক আছে? তাদেরকে হোস্টেল ফ্যাসিলিটি, স্কলারশিপ সবকিছু ঠিকঠাক? আর কোথায় ট্রেনিং বা কিছু হয়? হ্যাঁ, ওই তো চিত্তরঞ্জন যেটা হসপিটাল, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, মানে সিএনএমসি যেটা বলা হয়, সেখানে প্র্যাকটিস হয়। ওকে। আর আরেকটা জিনিস যেটা প্রথমেই বলছিলাম, যে আইএনসি ডব্লিউবিএনসি দুটোই অ্যাপ্রুভ, কিন্তু অন্যান্য নার্সিং কলেজ যেগুলো ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে, সেটা নয়। আলিয়া মানে আমাদের এটা হচ্ছে অটোনোমাস ইউনিভার্সিটি, আমরা আলিয়া ইউনিভার্সিটির আন্ডারে, কিন্তু আইএনসি ডব্লিউবিএনসি অ্যাপ্রুভ। কিন্তু অন্যান্য কলেজগুলো ইউএইচএস এর আন্ডারে, মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে, আর আইএনসি ডব্লিউবিএনসি। ওকে, তাহলে বুঝতে গেলে তোমরা যে কি পার্থক্যটা রয়েছে, তার মানে ভয়ের কোনো ব্যাপার নাই, যেখান থেকে পড়ে সার্টিফিকেটে ভ্যালিডিটি থাকবে কিনা বা ভ্যালিড পাবে কিনা, এটা গ্যারান্টি যে তোমাদের কোনো ইস্যু হবে না, কোনো প্রবলেম হবে না। এজ এ সিনিয়র আইএনসি লিস্টে তো ফার্স্টেই আলিয়ার নাম ছিল। হ্যাঁ হ্যাঁ, একদম। আরেকটা কথা বলবো আমি, তোমরা যদি ভাবো যে না সেটা সত্যি কিনা চেক করার জন্য, সেটা কিন্তু তোমরা ওয়েবসাইটে দেখতেও পারো, ঠিক আছে? এবং আমাদের ভিডিওতে বলা আছে অনেকবার, আমি বলেছি, আর লিটারালি তুমি সিনিয়রদের কাছে শুনে নিলে। আরেকটা কথা বলবো,
তারা যেহেতু সিনিয়র দেখছে আমাদের জুনিয়র অনেকে চান্স পাচ্ছে আল ইউনিভার্সিটিতে বিএসসি নার্সিং এ, তো আমাদের কোচিং এ পড়ে কি হেল্প হবে, তোমাদের কি মনে হয়? অবশ্যই helpful বোনরা হবে। যখন বলছে আমাদের ফার্স্ট ইয়ার যারা, আমাদের বেলায় তো শুরু হয়নি তারা হ্যাঁ, coaching, পরে তো হয়েছিল। বোনরা তো অনেকেই পেয়েছে, ভালো ভালো র্যাঙ্ক করেছে, তো ওরা যখন করেছে নিশ্চয়ই হবে। একদম। আরেকটা কথা, নেক্সট ইয়ার তোমরা আসছো এদের মতো, শুনে নিলে যে কি কি ফ্যাসিলিটি রয়েছে, হোস্টেল ফ্যাসিলিটি, বাস বলো না কেন, সিএনএমসি তে আই মিন ট্রেনিং বলো, যে সমস্ত গুলো দরকার হয় এভরিথিং সব পেয়ে যাবে। এবং এজ যে প্রবলেমটা সেটাও কিন্তু হবে না, 27 ইয়ার্স পর্যন্ত পাবে। তোমরা গ্রাজুয়েশন করে আসো না কেন তাও প্রবলেম হবে না, 4-5 বছর গ্যাপ থাকতে পারে তাও ইস্যু নেই, তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড পড়াশোনা করে যদি অ্যাপ্লাই করো এবছর সিলেকশন হবে, কিন্তু উইদাউট প্রিপারেশন পরীক্ষা দিয়ে সিলেকশন হবে না, কারণ ওটা পসিবল না। ঠিক আছে, ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর দিস। ঠিক আছে, ভালো করে পড়তে হবে, তাহলে কিন্তু হবে না। একটা টাফ ব্যাপার, কারণ সবাই পড়াশোনা করছে। তো তাদের কাছ থেকে একটু কথা শুনে নিয়ে আমরা বাবাই টাটা বলে দেবো। জাস্ট বলে দেবো উইশ ইউ অল দ্য বেস্ট সবাইকে। উইশ ইউ অল দ্য বেস্ট, সবাইকে অল দ্য বেস্ট, আগের তোমরা বছর ভালো শুধু। করে পড়াশোনা করো। এটাই, এসো এবার লালি ম্যাডাম বলবে তোমাদেরকে, লালি ম্যাডাম বলবে। আর দেরি করে লাভ কি, সাবস্ক্রিপশন নিয়ে নাও তাড়াতাড়ি করে। একদম বড়িয়া यार, হাততালি হাততালি হাততালি। সাবস্ক্রিপশন নিয়ে পড়াশোনা শুরু করো, দেরি করে লাভ নেই। ঠিক আছে, অল দ্য বেস্ট, টাটা বাই বাই টাটা, বাই। একদম।